এসআর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সকলকে নমস্কার জানাই। আজকে আমাদের কাছে এসছে এমআই 43 ইঞ্চি 4K এলইডি টিভি, যার প্রবলেম আছে ব্যাকলাইট ওকে, নো পিকচার। বন্ধুরা, সর্বপ্রথম দেখবো প্যানেল ভোল্টেজ আসছে কিনা। বন্ধুরা, প্যানেল ভোল্টেজ ওকে আছে 12 ভোল্ট। এরপর দেখব আমার প্যানেল ভোল্টেজটা আমার বুস্ট আইসিতে যাবে। বুস্ট আইসিতে যাওয়ার পরে প্রথমে প্রাইমারি ভোল্টেজ তৈরি হবে 3.3 ভোল্ট, 1.4 ভোল্ট ও 1.1 ভোল্ট। টিকন বোর্ডের প্রাইমারি যে ভোল্টেজগুলো থাকে সেই ভোল্টেজগুলো ঠিক আছে। এরপরে দেখবো সেকেন্ডারি ভোল্টেজ, এলইডি ভোল্টেজ অফ আছে। টিকনের সেকেন্ডারি ভোল্টেজ তৈরি হচ্ছে না। আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি এপিএফসি কেবলে এক সাইডে সেলুটেপ দিয়ে এক সাইড অফ করা আছে। তাহলে আগে রাইট সাইডের এপিএফসি কেবলটা খুলে নিয়ে এলইডি ভোল্টেজ দেখবো যে ঠিক আছে কিনা। সেটটা পাওয়ারটা অন করে নেব। এলইডি ভোল্টেজ চলে এসছে, সেকেন্ডারি ভোল্টেজ রেডি হয়ে আছে। রাইট সাইডের কেবলটা কানেকশান করে দিয়ে এবার লেফট সাইডের কেবলটা খুলে দেখে নেব যে আমার ভোল্টেজটা আরেকবার আছে কি না। সেটটা অন করে নেব। সেকেন্ডারি ভোল্টেজ বসে যাচ্ছে। তাহলে আমার প্যানেলের রাইট সাইডে শর্ট আছে কোথাও। আমি রাইট সাইডে কেবলটা আরেকবার খুলে দিয়ে লেফট সাইডে কেবলের যে সেলোটেপ দেওয়া আছে সেলোটেপটা খুলে নিয়ে কানেকশানটা করে দেওয়ার পরে এবার দেখে নেব যে আমার ভোল্টেজটা আসছে কিনা। সেটটা অন করব। সেকেন্ডারি ভোল্টেজ অফ হয়ে গেছে। তাহলে প্যানেলের লেফট সাইডে প্লাস রাইট সাইডে দুই সাইড শর্ট আছে। আমার ভোল্টেজটা বসে যাচ্ছে, কারণ আমার এই সাইডেও আমার ডিস্টার্ব আছে, প্লাস রাইট সাইডেও ডিস্টার্ব আছে, প্রবলেম আছে। এই যে বুস্ট আইসি আছে, এই বুস্ট আইসির মধ্যে তিনটে কাজ আছে। একটা প্রাইমারি ভোল্টেজ রেডি হবে, প্রথমে 12 ভোল্ট থেকে আমার 3.3 ভোল্ট, 1.2 ভোল্ট, 1.5 ভোল্ট হবে, রেডি হবে। তারপরে এই ভোল্টেজটা থেকে আমার এই ভোল্টেজ এখানে ভোল্টেজগুলো আসবে, প্রাইমারি ভোল্টেজ আসার পরে এখান থেকে ইনার ভোল্টেজ দেবে
কি ইনার সিগন্যাল দেবে, সিগন্যাল দেওয়ার পরে আমার ডিসি টু ডিসি ভোল্টেজ রেডি হবে, প্লাস আমার লেভেল শিফটার ভোল্টেজ এবং সিগন্যাল দুটো একসাথে বেরোবে। সেই সিগন্যালটা আমার এই সাইড দিয়ে বেরোবে, সি কেবল লাইনটা এই সাইড দিয়ে বেরোচ্ছে। এই সি কেবল লাইনটা অলরেডি আগে থাকতেই আমার অফ করা ছিল। এবার আমি দেখে নেব সাইডে প্যানেলের কোথায় শর্ট আছে, আগে দেখে নিতে হবে। আমি সি কেবল লাইনটা রাইট সাইডে অফ করে দিয়ে সেটটাকে অন করে দেখে নেব যে আমার এমএসডি ভোল্টেজটা আছে কি না। ভোল্টেজ চলে এসছে, তাহলে যে বুঝলাম যে আমার রাইট সাইডে সি কেবল লাইন শর্ট ও লেফট সাইডেও সি কেবল লাইন শর্ট আছে। এবার লেফট সাইডের কেবলটা খুলে দেওয়ার পরে লেফট সাইডে কোথায় শর্ট আছে সেটা খুঁজে বের করতে হবে। আমি লেফট সাইডে কেবলটা খুলে রেখেছি, এবার কোথায় শর্ট আছে দেখে নেব। প্রত্যেকটা পিনের সাথে প্রত্যেকটা পিনের কানেকশান দেখতে হবে যে কোথায় শর্ট আছে। এক এক করে দেখে নেব যে কোথায় শর্ট আছে। প্রত্যেকটা পিন ভালো করে দেখে নিতে হবে যে কোথায় শর্ট আছে। বন্ধুরা শর্ট পাওয়া গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা কোন পিনের সাথে কোন পিন শর্ট আছে। 846 ohms দেখাচ্ছে, ওটাই শর্ট আছে। যে পিন দুটো শর্ট আছে সেই পিনগুলো আগে আগে ভালো করে পরিষ্কার করে নেব, যাতে কাজ করতে সুবিধা হয়। যে পিনের সাথে যে পিন শর্ট আছে তার মধ্যে বন্ধুরা একটা পিন কাট করে দেব। এবং কানেকশানটা কীভাবে করব সেটা খুব ভালো করে দেখবেন আপনারা। খুব নিখুঁতভাবে কানেকশানটা করতে হবে। তার আগে যে পিনটির সাথে যে পিনের শর্ট আছে সেই পিনের মধ্যে একটা পিন ওপেন করে দিলাম। এবার সেটটাকে অন করে দেখে নেব যে আমার শর্টটা ক্লিয়ার হয়েছে কিনা। সেটটা অন করব। বন্ধুরা সেকেন্ডারি ভোল্টেজ রেডি হয়ে গেছে।
এবার যে পিনটা কাট করে রেখে দিয়েছি, উপরের পিনটা কীভাবে কানেকশানটা করবো সেগুলো আপনারা খুব ভালো করে দেখবেন। যে পিনটা কাট করছি, উপরের থেকে যে সিগন্যালটা আসছে সেই সিগন্যালটা আউট করে দিয়েছি এবং অন্য পিনের সাথে একটা কানেকশন করে দিয়েছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কানেকশনটা করা হয়েছে। এবার সেটটা অন করে দেখে নেব যে আমার সেকেন্ডারি ভোল্টেজ ঠিক আছে কিনা। বন্ধুরা সেকেন্ডারি ভোল্টেজ ঠিক আছে, আমার লেফট সাইডে কাজ করা হয়ে গেছে। এবার রাইট সাইডে যাব। রাইট সাইডে কোথাও শর্ট আছে, একই প্রসেস আমার ইউজ করতে হবে। প্রত্যেকটা খুব ভালো করে দেখে নিতে হবে যে কোন পিনের সাথে কোন পিন শর্ট আছে। খুব নিখুঁতভাবে দেখতে হবে এবং নিখুঁতভাবে কাজ করতে হবে। সিকেবি লাইনে পরপর একটা পিন দেখতে হবে যে কার সাথে কার শর্ট আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার শর্ট দেখাচ্ছে কোথায় শর্ট আছে। একই প্রসেস আমি ইউজ করব, লেফট সাইডে যেভাবে করেছি রাইট সাইডেও সেই একই পদ্ধতি ইউজ করতে হবে। যে পিনটা শর্ট আছে, যে পিনের সাথে যে পিন শর্ট আছে তার মধ্যে যে কোনো একটা পিন ওপেন করে দেবো। যে পিনের সাথে যে পিন শর্ট আছে তার মধ্যে যে কোনো একটা পিন কাট করে দেবো। ভালো করে পরিষ্কার করে নিই। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন একটা পিন ওপেন করে দিয়েছি, একটা পিন কাট করে দিয়েছি। এবং কিভাবে কানেকশনটা করছি সেটা আপনারা খুব ভালো করে দেখবেন। বন্ধুরা আপনারা দেখতে পেলেন কীভাবে কাট করে কার সাথে কার কানেকশান করলাম। আপনারা আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছেন। এবার রাইট সাইড কেবল কানেকশান করে নিয়ে আমার সেকেন্ডারি ভোল্টেজ ঠিক আছে কিনা দেখে নেব। বন্ধুরা সেকেন্ডারি ভোল্টেজ আমার চলে এসছে। এবার সেটটা আমি দেখব যে কেমন পিকচার এসছে।
বন্ধুরা পিকচার ওকে চলে এসছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।